জুবাইদুর রহমান কিন্তু একেবারে শুরু থেকে ম্যাডামের চিকিৎসার সাথে সম্পৃক্ত। বিদেশে বসে উনি তত্ত্বাবধান করছিলেন এবং বাংলাদেশে এবার কেয়ার হাসপাতালে আপনার নানা দেশ থেকে, বিশেষ করে চায়না থেকে, আপনার যুক্তরাজ্য থেকে, যুক্তরাষ্ট্র থেকে বিশেষজ্ঞ ডাক্তাররা ইতিমধ্যে তদারকি করছেন এবং এবং এবার কেয়ার হাসপাতালেও একটি শক্তিশালী মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং তাদের সার্বিক তত্ত্বাবধানেই কিন্তু আপনার জুবাইদুর রহমান বিদেশে বসে এই চিকিৎসা কার্যক্রম তদারকি করছিলেন এবং তত্ত্বাবধান করছিলেন। আজকে আমরা খুবই খুশি হয়েছি এবং আমরা খুবই আশাবাদী হয়েছি। আমাদের মধ্যে নতুন করে সাহসের সঞ্চার হয়েছে। উনি বাংলাদেশে পৌঁছে গেছেন এবং ইতিমধ্যে উনি এবার কেয়ার হাসপাতালে ম্যাডাম খালেদা জিয়ার কাছে উনি পৌঁছে গেছেন এবং আমি বিশ্বাস করি যে এবার কেয়ার হাসপাতালে গঠিত মেডিকেল বোর্ডের সাথে উনি ইতিমধ্যে কথা আগেও বলেছেন এবং সশরীরে উনি কথা বলবেন এবং সশরীরে কথা বলে মেডিকেল বোর্ডের সাথে আলোচনা করে ম্যাডাম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ শারীরিক অবস্থা পর্যালোচনা করে মূল্যায়ন করে ম্যাডাম খালেদা জিয়াকে আবার কেয়ার হাসপাতালের ভেতরে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়া এবং সময় মতো ম্যাডাম খালেদা জিয়াকে বাইরে নিয়ে আপনার চিকিৎসা সেবা দিয়ে তাকে সুস্থ করে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসা হবে। আমরা এই অপেক্ষায় আমরা আছি এবং ম্যাডাম খালেদা জিয়া কখন উনি বিদেশ যাবেন, কখন এয়ার অ্যাম্বুলেন্স আসবেন, এ বিষয়ে আপনার মেডিকেল বোর্ড এবং এ বিষয়ে আমাদের দলের সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ তারাই ভালো বলবেন আর কি। আমরা আশা করি শুধু এইটুকু যে ম্যাডাম খালেদা জিয়া দেশের ভেতরে চিকিৎসা নিয়ে এবং সময় মতো বিদেশে গিয়ে বিদেশের উন্নত হাসপাতালে চিকিৎসা নিয়ে ম্যাডাম খালেদা জিয়া আগের মতোই সুস্থ হয়ে আরোগ্য লাভ করে বাংলাদেশে উনি ফিরে আসবেন এবং বাংলাদেশের মানুষ দল মত নির্বিশেষে বাংলাদেশের সকল মানুষ নারী পুরুষ নির্বিশেষে সকল মানুষ ম্যাডাম খালেদা জিয়ার সুস্থতা তারা কামনা করে, তারা খালেদা জিয়ার আরোগ্য কামনা করে এবং বাংলাদেশের বর্তমান প্রেক্ষিতে বেগম খালেদা জিয়া কেবলমাত্র বিএনপির নেত্রী না, উনি দল মতের ঊর্ধ্বে সকল জাতির নেত্রীর আসনে উনি অধিষ্ঠিত সম্মানে উনি সম্মানিত। কেবল বাংলাদেশের ভেতরে না, বাংলাদেশের বাইরেও বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান সরকার প্রধানরাও তারা সহমর্মিতার হাত বাড়িয়েছেন ম্যাডামের পাশে। আমরা সকলের কাছে কৃতজ্ঞ, দেশের বাইরে যারা সহমর্মিতার হাত বাড়িয়েছেন গোটা সকল দলের কাছে আমরা কৃতজ্ঞ। ধন্যবাদ জানাই যে সকল দল এই ম্যাডামের এই দুঃসময়ে, এই কঠিন সময়ে, এই কঠিন মুহূর্তে সবাই গোটা দেশবাসী আজকে একটা জাতীয় ঐক্যমত তৈরি করে আজকে ম্যাডামের পাশে দাঁড়িয়েছে। আমরা রাষ্ট্রপতিকে আমরা ধন্যবাদ জানাতে চাই, আমাদের অন্তর্বর্তী সরকারের